হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর এখন সকাল 7:30 বাজে, আর আমি এই সময় থেকে আজকের ব্লগটি শুরু করছি। আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। উঠে টুকটাক সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এসেছি বাগানে ফুল তুলতে। তবে জানো তো, আজকে আমি উঠোন ঝাড় দিইনি। তার কারণ হলো, আমি আজকে এই টবের গাছগুলোতে না ডাল ছাঁটবো। একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে, তাই ভাবছি আজকে ডাল ছাঁটবো। আর যখন ডাল ছাঁটবো তখন তো আমাকে ঝাড় দিতেই হবে। তাই জন্যে আজ আগে থেকে উঠোনটা ঝাড় দিলাম না। ফুল তুলে আমি ঠাকুর ঘরের জানলা দিয়ে ঠাকুর ঘরের ভেতরে ফুলটা রেখে দিলাম। বাইরে কেন ঝুলিয়ে রাখলাম না জানো তো? বাইরে রাখলে না এই গরমে ফুলগুলো একদম শুকিয়ে যাবে, তাই জন্যে। আর পুজো করতে তো এখনও অনেক দেরি, ততক্ষণে বাইরে রাখলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি কি করি, রোজ ফুল তুলে জানলা দিয়ে ঠাকুর ঘরের ভেতরে রেখে দিই, এতে ভালো থাকে ফুলগুলো। এবারে আমি বাগানে চলে এসেছি বাগানের গাছগুলোতে জল দিতে। আর এই দেখো, এই গাছটা না বেলফুল গাছ। এখানে 2 রকম বেলফুল গাছ আছে, আর গাছে দেখো ছোট ছোট ফুলও এসছে। আর কটা দিনের অপেক্ষা, তারপর দেখবে পুরো গাছ বেলফুলে ভরে গেছে। আর 2 রকম ফুল হবে, একটা সাইজ তো একদম ছোটোখাটো গোলাপের মতো, আর একটা সাইজ নর্মাল যেরকম বেলফুলের হয় সেরকম। আর পুরো বাগান জানো তো গন্ধে ভরে যায় বেলফুলের। আর এদিকে দেখো, আমি নাগপঞ্চমী ফুল গাছটা ভেঙে ছোট করে দিলাম। কেন বলো তো ছোট করে দিলাম? কারণ গাছটা না খুব লম্বা হয়ে গেছে আর অনেক উপরে ফুল হয়। আমি যখনই কোনো ডাল থেকে ফুল নিতে যাই না, ডালগুলো ভেঙে যায়। আর তাছাড়া এরপর তো ঝড় জলের দিন আসবে। এমনিতেও জানো তো, একটু ঝড় দিলেই না ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। তাই জন্য ছোট করে দিলাম। এরপর কী হবে বলো তো? এরপর পাতা বেরোবে, ডাল বেরোবে নতুন, আর একদম নিচে নিচে ফুল থাকবে। তাই জন্যে ভেঙে গাছটাকে ছোট করে দিলাম। বাগানের সকল গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার গিয়ে মাকে খাইয়ে দিই। বর সকালেই না খাবারটা রেডি করে গেছে, আমি জাস্ট হালকা একটু গরম করে মাকে খাইয়ে দিচ্ছি। আর যেহেতু সোমবারে না আমার সকালের দিকে টিফিনের ঝামেলাটা একটু কম থাকে। ও বেশিরভাগ কিনা টিফিন নিয়ে আসে। আর যেহেতু টিফিন করতে হলো না, হাতে একটু সময় পেয়েছি, সময়টাকে আর নষ্ট করব কেন বলো? আমি আজকে এই টবের গাছগুলো ছাঁটতে বসেছি। কিছুদিন ধরেই ভাবছিলাম টবের গাছগুলো একটু ছেটে টেটে পরিষ্কার করে দিই। কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, সময়টাকে কাজে লাগিয়ে দিলাম। আমি এখানে গাছ কাটছি আর বৌদির 2 বৌমার সঙ্গে গল্প করছি। এই যে গাছের পাকে যে আকাশে জানলাটা দেখছো, ওইটা বৌদিদের রান্নাঘর। ওখানে বৌদির 2 বৌমা সকালের জলখাবার বানাচ্ছে। আমি গাছ কাটছি দেখে আমার সঙ্গে গল্প করছে। আর দেখো, এখন বৌদিও এলো গল্প করতে। আমার সকল গাছ ছাঁটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই পাতা ডালটালগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। তারপর উঠোনটাকে ভালো করে ঝাঁট দিয়ে দেবো। তারপর চুমকি দিয়ে এসে ধুয়ে দেবে, উঠোন খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। গাছগুলো ছাঁটার পর কি সুন্দর লাগছে দেখতে। আর কীরকম হয়েছিল ঝোপঝোপ জানো তো, এদিকে ওদিকে ডাল গড়িয়ে পড়ছিল, খুব বাজে লাগছিল। কবে থেকে ভাবছিলাম ডালগুলো ছেঁটে গাছগুলোকে পরিষ্কার করব, সময়ই হয়ে উঠছিল না। হ্যাঁ, আমরা কাজ করি আর গল্প করি। আমরা কাজও করি, আমরা গল্পও করি, আবার আমরা সাজা গোজাও করি, আমরা সব করি। হ্যাঁ, আমরা অলরাউন্ডার আছি। একদম একদম। হ্যাঁ, হাই। পুরো পরিষ্কার হয়ে গেছে গাছগুলো। এবার বেশ কিছুদিন গাছ না ছাঁটলেও চলবে। কিছুদিন ধরেই না আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। একদম চুলের যত্ন নিই না, চুলগুলো রাফ হয়ে গেছে। আর এতটাই বাজে লাগে দেখতে যে আমি এখন চুল বেশি ছাড়তেও পারি না। আর এই দোলের পর তো চুলের অবস্থা আরও খারাপ হয়ে গেছে আবিরে। তাই আজকে ভেবেই নিয়েছি যে আজকে মেহেন্দি পাতা লাগাবো। ক্যাপসিকাম কত গো? ক্যাপসিকাম একটা দাও, 250 টাকা। হ্যাঁ, মেহেন্দি পাতা তুলে রেখে আমি সামনের বাজারটাতে এসেছিলাম। আমার একটা ক্যাপসিকামের দরকার ছিল। বর যখন সকালে বাজারে গেছিল তখন না বলতে ভুলে গেছি আমি। আর ও এখন কাজে ব্যস্ত হয়ে গেছে, ও বাইরে আছে, তাই জন্য আমি গিয়েই নিয়ে এলাম। দেখো, 10 টাকার এই লঙ্কাগুলো আর এই ক্যাপসিকামটা হয়েছে।
আমি বর দুজনই টিফিন খেয়ে নিয়েছি আর এখন খাচ্ছি দই বড়া। এই দই বড়াটা গতকাল বৌদি দিয়েছিল। বরেরটা বর খেয়ে নিয়েছে, কিন্তু আমার দুটো ছিল ফ্রিজে, এখন বার করে খাচ্ছি। আর এই ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কি ভাল লাগে না? আমার দই বড়া খাওয়া হয়ে গেছে। এবারে আমি রান্না বসাবো। আর রান্না বসানোর আগে এই মেহেন্দি পাতাগুলো দিয়ে আমি একটা প্যাক বানাবো, বানিয়ে মাথায় লাগাবো। খুব উপকার জানো এই মেহেন্দি পাতা মাথায় লাগানো। আমি তো বাজারের কেনা কোনো প্রোডাক্টই মাথায় লাগাই না। আমি সব সময় এই মেহেন্দি পাতা মিক্সিতে পেস্ট করে প্যাক বানিয়ে তারপর মাথায় লাগাই। আর দেখো আমি মেহেন্দি পাতার মধ্যে দুটো ডিমের সাদা অংশ দিয়ে নিচ্ছি। এতে না টক দইও দেওয়া যায়, কিন্তু টক দই আমার ঘরে ছিল না। আর হ্যাঁ, উমার গল্প কথা থেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে যে আমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বন্ধু, আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্যে। এইভাবেই পাশে থেকো আমার। আর একটা কমেন্ট এসছে আমার মিষ্টি মিষ্টি বন্ধু জয়শ্রী গাঙ্গুলির থেকে। থ্যাংক ইউ জয়শ্রীদি, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। এইভাবেই আমার পাশে থেকো। আর তোমার পটলের খোসা বাটা খেতে ভাল লাগে, অবশ্যই তুমি আমার বাড়িতে আসবে, আমি তোমাকে পটলের খোসা বাটা খাওয়াবো। আর এদিকে আমি বসে মেহেন্দি পাতার প্যাকটা মাথায় দিচ্ছিলাম। কি আরাম লাগছিল জানো তো। মেহেন্দি পাতা তো খুব ঠান্ডা জিনিস, মাথায় দিলে খুব আরাম লাগে। তাই জন্যে জানো তো শীতকালে মেহেন্দি পাতা দেওয়া যায় না, ঠান্ডা লেগে যায়। গরমকালে মেহেন্দি পাতা দিতে হয়, খুব আরাম লাগে। আর আগেই তো বলেছি চুলের জন্যে খুব উপকার এই মেহেন্দি পাতার রস। এবার আমি এই প্যাকটা মাথায় 1 ঘন্টার মতো রাখবো, তারপর ধুয়ে দেবো। আর ততক্ষণে আমি রান্নাটা সেরে নেবো। আমি এখন 1.5 ঘন্টা পর তোমাদের সামনে এলাম। আমার রান্নাবান্না হয়ে গেছে আর আমি প্যাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে নারকেল তেল লাগিয়ে নিচ্ছি মাথায়। এই নারকেল তেল রেখে একটা রাত্রি থাকতে পারলে বেশি ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব না। তাই জন্য এখন নারকেল তেল লাগিয়ে ভালো করে চুলটাকে গুটিয়ে রাখলাম। গুটিয়ে বাদবাকি কাজগুলো সেরে আমি মাথা শ্যাম্পু করে স্নান করে নেব। আমি তোমাদের আগের ব্লগে বলছিলাম না যে আমার দোতলার অবস্থা খুব খারাপ। দেখো কি অবস্থা, এদিকে ওদিকে পুরো জামাকাপড় ছড়িয়েছিল। সব এক জায়গায় করে আগে ভাঁজ করেছি, করে জায়গা জিনিস জায়গায় উঠিয়ে দিচ্ছি। রুমালগুলোও গুছিয়ে রুমালের জায়গায় রেখে দেবো, কারণ কোথাও বেরোনোর সময় দেখবে লাস্ট ঝামেলাটা রুমাল খোঁজা নিয়েই হয়। আজ ভেবেছিলাম মুখেও একটু প্যাক লাগাবো, কিন্তু সেটা মনে হচ্ছে আর হলো না, কারণ এখনও আমার অনেক কাজ বাকি আছে। যাকগে, চুলেরটা তো লাগালাম, মুখেরটা নাই আগামীকাল লাগাবো। কি বলো তো, কিছুদিন ধরেই না আমি একদম নিজের দিকে খেয়াল রাখছিলাম না। আর তার উপরে এই যে পলাশ উৎসবে গেছি, রোদের মধ্যে এদিক ওদিক করেছি, পুরো মুখ না রোদে একদম ট্যান হয়ে আছে। আর এটা না আমার আর আমার মেয়ের একটা সমস্যা বলতে পারো। আমরা দুজনেই জানো তো খুব বেশি রোদে বেরোতে পারি না। একটু রোদে বেরোলেই মুখ চোখ একদম পুরো কালো হয়ে যায়, আর সেই কালচিটে ভাব সহজে যায় না। এখন থেকে ভাবছি একটু মুখে টুখে কিছু লাগাবো, এই ঘরোয়া প্যাক আর কি। কেনা প্রোডাক্ট আমি খুব বেশি কোনো দিনই লাগাই না। নিজেরই কেমন লাগছে দেখতে, মুখ চোখ একদম পুরো পুরে কালো হয়ে আছে। আজ উপরটা পরিষ্কার করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। এই কারণেই না আমি কখনোই ঘরদোর খুব বেশি নোংরা হতে দিই না। আমার ভীষণ কষ্ট হয় খুব বেশি নোংরা হলে। আর এই ঘরটা তো নোংরা ভীষণ হয়েই ছিল, কারণ উপর থেকে মেয়ের সমস্ত গিফট এনে আমি ওই খাটটার উপরে উপর দিয়ে নিচ দিয়ে রেখেছিলাম। আমার বেডরুমটা পুরো পরিষ্কার হয়ে গেল। এবারে এসে মেয়ের ঘরে, মেয়ের খাটটার উপরে দেখো কী অবস্থা। এই যে শীতের পোশাকগুলো দেখছো না, এগুলো বরের, এগুলো একদম লাস্ট। এরপর আর কোনো শীতের পোশাক ওঠানো বাকি নেই। আসলে কি বলো তো, ও তো বাইক চালিয়ে আসে রাত্রিরে, ওর না অনেক দিন পর্যন্ত একটু শীতের জামা কাপড় লাগে। তাই জন্যে 2-3টে ওর জন্যে বার করে রেখেছিলাম, এবারে উঠিয়ে দিলাম। আজ আরেকটা কাজ ছিল করার, যেই কাজটা না আমি একদম ভালোবাসি না করতে, আমার একদম ভাল লাগে না। সেটা হলো জামা কাপড় আয়রন করা। এমনিতে যে সকল ভালো জামা কাপড় সেগুলো তো বাইরে থেকে আয়রন করিয়ে নিয়ে আসি, কিন্তু ডেলি ইউজের যেসব জামা কাপড় সেইগুলো তো একটু আয়রন করতে হয়।
আর আমরা হলাম সাধারণ মিডল ক্লাস মানুষ, আমাদের পক্ষে তো অতটা সম্ভব হয় না বলো, যে ভালো জামা কাপড়ও বাইরে থেকে আয়রন করিয়ে নিয়ে আসবো, আবার ঘরে পরা সবসময় ডেলি ইউজের জামা কাপড়ও বাইরে থেকে আয়রন করিয়ে নিয়ে আসবো। একটু তো নিজেদেরও করে নিতে হয়। বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, আমি এখন একটু চাও বানাবো। সব কিছু গুছিয়ে নিয়েছি, বর একটু চাউমিন খেতে চেয়েছে। সন্ধ্যেবেলা আজকাল আর তেমন একটা টিফিন করা হয় না, কিছু খাবার হলে বাইরে থেকেই আনা হয়, বা খুব হালকা ফুলকা টিফিন খায়, কিন্তু ওর একটু ইচ্ছে হয়েছে চাও খাবে। বললাম ঠিক আছে। ঘরে যা যা উপকরণ ছিল আমি সেটাই কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর বড় বলেছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঝাল ঝাল করে করবে চাও। আর এই দেখো এখানে একটা ক্যাপসিকাম ছিল, সেটাকেও কেটে নিলাম। এখানে বাঁধাকপি, সেটাকেও কেটে নিয়েছি অল্প করে। এই যে দেখো, যেটুকু যা ছিল ঘরে সেটা দিয়েই করবো। ও সকালেই বলেছিল যে সন্ধেবেলা একটু বেশি করে চাও বানাবে, ওটাই ডিনার করে নেবো রাতের। আমি না ক্যাপসিকামটা আনতে বলতে ওকে একদম ভুলে গেছি। আর ওকে ক্যাপসিকামের কথা বলে দিলে না, ও পেঁয়াজ পাতা, তারপর গাজর অনেক কিছু এনে দেয়, কিন্তু আমি বলতে একদম ভুলে গেছি। পরের দিকে যখন কাজ করতে করতে মনে পড়লো যে ক্যাপসিকাম আনা হয়নি, তখন ওই যে দৌড়াতে দৌড়াতে গিয়ে ক্যাপসিকাম নিয়ে এলাম। তবে হ্যাঁ, পেঁয়াজ পাতা বা পেঁয়াজকালির খোঁজ করেছিলাম, কিন্তু ওটা না আজকে এই বাজারটাতে ওঠেনি। আর দেখো, আমার চাও সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, ডিম ভাজা হয়ে গেছে। তারপর সাদা তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তার মধ্যে দিলাম কুচনো বাঁধাকপি। এবার দেবো নুন, নুন দিয়ে ভালো করে বাঁধাকপি আর পেঁয়াজ সাঁতলে নেব। বাঁধাকপি আর পেঁয়াজ কুচোনো সাঁতলানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ক্যাপসিকাম কুচো। সবজিগুলোকে হালকা নেড়েচেড়ে তাতে পরিমাণ মতো চিলি সস আর সয়া সস দিয়ে দিলাম। এবারে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর বিট নুন। আমি চাও বানাচ্ছি আর মনে মনে ভাবছি, এখন যদি মেয়ে থাকতো না, ও না উপরে বসে কাজ করতে করতে গন্ধ পেয়ে যায়, ও বুঝে যায় মা কিছু রান্না করছে, ও ছুটে চলে আসে রান্নাঘরে। তবে হ্যাঁ, মেয়ে যখন এরপর আসবে, ও তো তখন এসে 2-4 দিন থাকবে, তখন না আমি সব কিছু ওকে রান্না করে করে খাওয়াবো। এবার ডিমটা মিশিয়ে দিলেই আমার চাউ রেডি। আর চাউটা না খেতে খুব ভালো হয়েছিল জানো। আমরা রাতের বেলা এটাই ডিনার করে নিয়েছি। এবারে গরম গরম আগে বরকে একটু খেতে দিই। কোন সকালে বলে রেখেছিল বিকেলবেলা একটু চাও বানাবে। এবার যাবার পালা, আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে সুন্দর ব্লগের সাথে। বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।